সবগুলা বাকি ডিপ্লোমাধারীরা দশম গ্রেড পায়, কিন্তু আমরা দশম গ্রেড পাই না। আমরা আজকে আমাদের সেই বৈষম্য নিপাত দেওয়ার জন্যই আজকে আমরা সবাই একত্র হয়েছি আমাদের 6 দফা দাবি নিয়ে। একজন ডাক্তারিদের বিপরীতে 3 জন নার্স, 5 জন টেকনোলজিস্ট দরকার, সেখানে আমাদের টেকনোলজিস্ট মাত্র 8000। আমরা চাই আমাদের দশম ডিপ্লোমাতে দশম গ্রেড এটা অযৌক্তিক আমার কিছু মনে হয় না। আমাদের হচ্ছে নিয়োগ ঠিক মতো হচ্ছিল না, তারপর হচ্ছে যে সবগুলা বাকি ডিপ্লোমাধারীরা দশম গ্রেড পায়, কিন্তু আমরা দশম গ্রেড পাই না। আমাদের হচ্ছে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বিভিন্ন কারণে আমরা দীর্ঘ বছর যাবত আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তার কারণে আমরা আজকে আমাদের সেই বৈষম্য নিপাত দেওয়ার জন্যই আজকে আমরা সবাই একত্র হয়েছি আমাদের 6 দফা দাবি নিয়ে। তো 6 দফা দাবিগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে স্বতন্ত্র পরিদপ্তর গঠন, আমাদের ডিপ্লোমা ফার্মাসিতে দশম গ্রেডে পদায়ন, এবং যারা আপনার বিএসসি করেছে বা গ্রাজুয়েট ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট, তাদের হচ্ছে আনুপাতিক হারে তাদের হচ্ছে নিয়োগ প্রদান করে তাদেরকে নিয়োগ দেওয়া। সেই সাথে হচ্ছে ঢাকা আইএসটিকে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে আমরা আমাদের যে ফার্মাসিস্টদের আমাদের যেটা হচ্ছে বিফার্ম, তারপর হচ্ছে বিএসসি এবং এমএসসি কোর্স চালু করা এবং তাদের নিয়োগ দেওয়া। সেই সাথে আরও আমাদের যেটা ডব্লিউএইচ এর আনুপাতিক হারে আমাদেরকে পদসৃষ্টিপূর্বক আমাদেরকে নিয়োগ প্রদান করা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মোটামুটি আমরা সকলে আমাদের ন্যায্য দাবির জন্য এখানে আন্দোলন করতেছি। তো আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই লেগে থাকবো। এটা অযৌক্তিক আমার কিছু মনে হয় না, যেহেতু একটা হসপিটালে একজন এমবিবিএস ডক্টরের পাশাপাশি একজন মেডিকেল টেকনোলজিস্টও অনেক ভূমিকা অবদান রাখে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের দাবিগুলো যৌক্তিক। আপনি জানেন আমরা মেডিকেল টেকনোলজিস্ট, আমরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করি, সেই রিপোর্টের উপর ভিত্তি করে ডাক্তার চিকিৎসা দেয়, অথচ আমরা নন মেডিকেল পার্সন হিসেবে গণ্য হইতাছি। এর থেকে বৈষম্য কি হইতে পারে আমাদের সাথে? আমরা আজ 13 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নাই। একজন ডাক্তারিকে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী একজন ডাক্তারিদের বিপরীতে 3 জন নার্স, 5 জন টেকনোলজিস্ট দরকার, সেখানে আমাদের টেকনোলজিস্ট মাত্র 8000। তাহলে আর বাদ বাকি টেকনোলজিস্ট কি করবে? তারা কোন জায়গায় অবস্থান করছে সেই খবর সরকারের নেওয়া দরকার, সরকারের এবার টনক নড়া দরকার। আমরা দীর্ঘ 1 মাস ধরে আমাদের যৌক্তিক দাবি বা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের মূলত 6টি দাবি ছিল, তার মধ্যে হচ্ছে আমাদের স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, তারপর হচ্ছে বাংলাদেশের সব জায়গায় ডিপ্লোমারা দশম গ্রেড পেয়ে আসছে, শুধুমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্টরা তারাই শুধু 11তম গ্রেড বা কর্মচারী হিসেবে এখনো পদে বহাল আছি। আমরা চাই আমাদের ডিপ্লোমাতে দশম গ্রেড দেওয়া হোক। তারপর 2008 সাল থেকে আমাদের গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট সার্কুলার 2008 সাল থেকে গ্র্যাজুয়েটদের শিক্ষাদান করা চালু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্যখাতে কোনো নিয়োগ দেওয়া হয়নি। আমরা চাই স্ট্যান্ডার্ড সেট আপের মাধ্যমে আমাদের গ্র্যাজুয়েটদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্ত করে এবং স্বাস্থ্যক্ষেত্রে আমাদের স্বাস্থ্যখাতে আমরা যে অবদান রাখতে পারি সেটা যাতে সরকার নির্দেশ দেয় আর কি। যেটা আমরা গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টরা সবচেয়ে বড় বৈষম্যের শিকার। 2002 সাল থেকে সরকার রাজস্ব ব্যয় করে আমাদেরকে সরকারি বিভিন্ন ইনস্টিটিউটে পড়াচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, কিন্তু একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টের বাংলাদেশের মানুষের রোগ নির্ণয়ের কাজে সরকার নিয়োগ করেনি। এতে করে যেমন আমরা গ্র্যাজুয়েটরা বৈষম্যের শিকার হয়েছি, দেশের মানুষ তাদের যে রোগ নির্ণয়ের যে পরীক্ষা নিরীক্ষার যে সুযোগ, যে সুস্থ যে পরীক্ষা নিরীক্ষা, সেটারও দেশের মানুষ একটা বৈষম্যের শিকার হয়েছে।